আপনি কে? আপনি কি ওসমান? হ্যাঁ আমি ওসমান, আপনি কে? আব্বা আম্মা দেখেন কে আসছে। কেমন আছিস বাজান? এই তো ভালো আছি আমি, কিন্তু মা আমাদের বাড়ির সামনে এই মেয়েটা কে? ও মা পোলাই কি কয়? আরে এটা তো তোর বউ। কি কি উল্টাপাল্টা কথা বলতেছো মা? এই বজ্জাত মেয়ে তো আমার বউ হইতেই পারে না। আমি যারে টেলিফোনে বিয়ে করছি সে মাথায় হিজাব পরতো, শাড়ি পরতো। ওহো এই কথা। আপনার জন্য যখন আমি ছবি তুলে পাঠাইছি তখন আমি হিজাব টিজাব পইরা শাড়ি থ্রি পিসেরই পরছি। ওরে আল্লাহ, কি বলতেছে? তার মানে ছবিতে একরকম, বাস্তবে আরেক রকম। এই ভালো কথা, তোমার এরকম কালা লাগতেছে কেন? আমার গায়ের রং তো হালকা ডিপ, এর জন্য আমার কালো লাগতেছে। তুমি না আমার টেলিফোনে কইছো যে তুমি মোলার মতো ফর্সা। ওটা তো আম্মা শিখাই দিছে দেখে বলছে, আমি নিজে থেকে বলতে চাই না। হায় 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 রে, কত বড় ধোঁকা আমার সাথে! বেঈমান, মিথ্যাবাদী, আমি তো আসলে সংসারই করব না। এই কি বাচ্চা বাইরে যা। মগের বলে কইছেন আপনি, আমারে বিয়ে করছেন, সারা জীবন আমার সাথে আপনার সংসার করতে হইব। এটা কি তোমার কণ্ঠ? মোবাইল কানের মধ্যে সাইফা ধইরা তোমার কথা বুঝতে হইতো, কিন্তু এখন তুমি তো জোরে জোরে কথা বলতেছো কেন? তখন আম্মা শিখাই দিছে দেখে তখন আস্তে আস্তে কথা কইছি, অভিনয় করছি। তোর কইছিলাম যে ছবি দেখা পাগলের মতো টেলিফোনে বিয়ে করিস না। এখন বস। বুঝছি আব্বা, আরে কত স্বপ্ন ছিল শ্বশুর বাড়িতে গিয়ে এক মজার মজার খাবার খাবো, তার আগে এত বড় একটা ধোঁকা খেয়ে গেলাম আমি। আল্লাহ রে, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। বল, তুমি কেমন আছো বকুল? তোমার বিয়ের পরে আমি কতবার কল দিছি, তুমি আমার কলও ধরো নাই, মিস কল ব্যাকও করো নাই। তুমি আমার একটা বার কও, আমার কি অপরাধ ছিল? কি বলতেছেন আপনি? আমি কেমনে জানবো আপনার কি অপরাধ? নাটক কইরো না। কেন তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেললা? এসব আপনি কি বলতেছেন? আপনার সাথে কি তার প্রেমের সম্পর্ক ছিল নাকি? শুধু প্রেম না, গভীর প্রেম। বকুল আমার এই হাতে হাত রেখে কইছিল দুনিয়া উলট পালট হইলেও আমি তোমারই বিয়ে করুম, কিন্তু আজ সে আমারে সেকা দিয়া সৌদি প্রবাসী বুড়ে খাটা ওসমান মোল্লারে টাকার লোভে বিয়ে করছে। এই এই পাগলের বাচ্চা পাগল, কি করছিস এগুলা? তোর তো আমি চিনি না। বিশ্বাস করেন আমি হারে চিনি না। তুমি আর চিনো না? না। তা আমার মাথা শুয়ে কল যে আর চিনো না, সব আর চিনো না? চিনি। তার সাথে তোমার কি সম্পর্ক ছিল? প্রেমের কোনো সম্পর্ক ছিল না, মানে সে আমাকে আই লাভ ইউ বলছে কয়েকবার, আমি তাকে ফেরত বলি নাই। মিথ্যা কথা কইও না বকুল। বিয়াই, আপনি ওর চোখের দিকে তাকায় দেখেন, ও এখনো আমার ভালোবাসে। এই গাঞ্জটির বাচ্চা, আপনার কোন কালের বিয়ে? আপনি বকুলের দেবর না, সেই হিসেবে তো আপনি আমার বিয়াই লাগেন। বেয়াদবের বাচ্চা, আমি ওর দেবর না, আমি ওর জামাই লাগি। আমি ওসমান মোল্লা। হাই হাই, কি কোন ভাই? বকুল, এটাই তোর জামাই? হো জাকিরের বাচ্চা, এটাই আমার জামাই। তাহলে ঠিক আছে, তুই জিতছস। তা দুলাভাই না বিদেশ থাকে, দেশে আইলো কবে? কয়দিন আগে দেশে আইছি, কিন্তু তুই এখন আমার জামাইয়ের সামনে সব কথা কই আর হটে হাড়ি ভাঙা দিছস। তোরে আজকে জুতা দিয়া পিড়াইয়া চামড়া যদি আমি না তুলছি, আমার নামও বকুল না। হাসান কখন দিব? কি দা লাগছে তো? এরকম করলে রোজা হালকা হয়ে যাবো। আর 5 মিনিট অপেক্ষা করো। 5 মিনিট? গড়ি মনে আজকে থাইমা গেছে। 1 মিনিটে মনে হইতেছে 1 ঘন্টা। ঠিকই বলছেন আম্মা, সময় আর খাবার কতটা মূল্যবান এটা শুধু ইফতারের সময় বোঝা যায়। এই কি করতেছেন? আজান দেন। হুজুর মাইকটা অন কইরা মাত্র দোয়া পড়া শুরু করতে, মুখের মধ্যে খাবার দেয় বলিস। হুজুর মনে হয় আজকে আজান দিতে ভুলে গেছে। আব্বা, হুজুর আজান দিতে ভুলে নাই, আজানের সময় হলে ঠিকই আজান দিবে। এ হুজুর একটু আজান দেন, কি দা লাগবে? আজান দেন। এই আজান দিছে, সবাই বিসমিল্লাহ বলে খেতে মুখে দাও। এই কি করতেছস তোরা এখানে? দেখতেছিস না আমরা খাইতেছি? তা এখানে গাছতলায় বসে খাইতেছস কে? আমরা জুলাবাতি খাইতেছি। জুলাবাতি কি মানুষ ঘরের ভিতরে বয়ে খায়? তোরা এরকম সুসার মতো আমাকে বিচার হচ্ছে, আমাদের ব্যাট খারাপ হইব। তাও খা। কতদিন ধরে জুলাপাতির খাওয়ান খাই না, আমার না অনেক খাইতে ইচ্ছা করতেছে, আমি খাই। ওরে মজা রে মুন্নি, জুলাবাতি খাওয়ান সবাই মিলে খাইলে মজা লাগে। একলগে খাই। আমার গরুর মাংসের পাতিল আইনা চুরি করে খাইতেছস তোরা। তোকে ডায়রিয়া হইব, গ্যাস্ট্রিক হইব, গ্যাস্ট্রিক হয়ে পেট ফুলে তোরা মইরা যাবি। এই মাছের পাতিল তোমার মানে? আমি রান্না করতেছিলাম, হঠাৎ করে ঘরে গেছে পানি আনতে, রান্না করে এসে দেখি আমার মাংসের পাতিল নাই। সত্যি করে কর, তোরা কে চুরি করছিস? কে আবার? মুন্নি আর তার ভাতিজি মাংসের পাতিল চুরি করছে। এ মাসুদ, খবরদার মিছা কথা কবি না। নসিমন আপা, মাসুদ আর তার ভাতিজা এখানে বইসা মাংস খাইতেছিল। নসিমন ভাবি, আমার ভাই বিদেশ থেকে কদিন পর পর টাকা পাঠায়, আমাকে বাড়িতে প্রত্যেকদিন মাংস রান্না হয়। আজকে তো ভাবি রানছে, আমি খাই নাই। দেখি মুন্নি আর তার ভাতিজি এখানে খাইতেছে। চুরি কোথাকার? কত বড় সাহস আমাকে চুন্নি কইতাছে? তুই চোর, তোর ভাতিজা তোরা সব চোর। আয় মুন্নি, তুই চুন্নি, তোর ভাস্তি চুন্নি। মাসুদ আর রনি চুরি করতেই পারে না, কারণ ওরা ভালো মন্দ প্রত্যেকদিন খায়। তোরা গরিব, ভালো মন্দ খাইতে পারছ না, চুরি করলে তোরাই করছস। আমার 1 কেজি গরুর মাংসের দাম 900 টাকা। 900 টাকা দে। আরে আপনাদের মুখে কি টাকা ফেলা? আমরা চুরি করি না, বিশ্বাস করো তুমি। বিশ্বাসের বাইরে বাপ টাকা দিয়ে দিলে বাইন্দা রাখুন কিন্তু। আরে কি বাইরে রাখো তুমি? জোরে সব করতেছে, কত বড় আই মুন্নি, আমি দক্ষিণ পাড়ে গেলাম। গোলাম রাব্বানি ভাই কি বাড়িতে আছেন?
মুন্নি ভালো আছিস? কেমন আছি না জানি সেটা জেনে লাভ নাই, ভাইজান বাড়িতে নাই। তোরা এত রাইতে আমাকে বাড়িতে কি করস? আমার ভাতিজা তোর ভাতিজির কাছে আসলো। কষ্টকে কি কইতাইছস? রুবি আমার কাছে গাইড বই নাই তো, তাই তোরটা নিতেছি। ফুফু গাইডটা দেই। তাড়াতাড়ি গাইড বই দিয়ে আগে বিদায় কর, স্যাররা দেখতে মন চাইতেছে না, যা। লাল টিপ লালুম না ফেম করস নি কারো লাগে। হইছে না গাইড না, এন্তর হেনতে বিদায় হ। আসার সময় আওয়ালের দোকান থেকে তোর লেগে চানাচুর চিপস আচার নিয়ে আসলাম, এগুলো নিয়ে আমার ধন্যবাদ। তোর মতো একটা ফালতু পোলার থেকে এরকম আচার চিপস এডি আমি নিমু, তুই ভাবলি কেমনে? তাড়াতাড়ি বাড়িতে বিদায় হ, নাইলে কিন্তু গার ধাক্কা দিয়ে বাইর করুম। তাহলে ঘাড় ধাক্কাই দে, অন্তত তোর নরম হাতের সাথে আমার ঘাড়টা একটু ছোঁয়া লাগো। তোর মনটা যেমন শক্ত তোর হাতটাও শক্ত। আমার আর শক্ত এই এত রাইতে তোরা আসলে কি করস? কাকা হয়েছে কি, আমার তো গাইড বই ছিল না, তাই আমি ওই রুবির থেকে গাইড বই নিতেছি। ওই তোর গাইড দেই মানে তুই না ওইদিন বাজারে গিয়া গাইড লই এলি? অহনর সময় আছে সত্য করে রাখ, এত রাইতে আমার বাড়ি কি করস তোরা? গোলাম রব্বানি ভাই, আপনার বোন মুন্নি আমার আসতে বলছে। খবরদার মাসুদ, একদম মিথ্যা কথা কইবি না। বিশ্বাস করেন ভাইজান, আমি ওর আইতে কই নাই। এই আমার বোন তোরা এত রাইতে আমার বাড়িতে আইবে কইব কে? কারণ আপনার বোন নিয়ে আমার পছন্দ করে, সে কিন্তু আমার ছাড়া বাঁচবে না। বিয়া দিবেন আমার কাছে, ঘটক পাঠামু। এই চুপ! তোর মতো একটা বেকার বাদাইমা কেমনে ভাবলি তোর কাছে আমার বোন বিয়ে দিব? আমার সামনে খারে আমার বোনের বিয়ে করবি, এই কথা কস? বুঝছি, জোতা না দিলে শোধ হবে না। আস্তে আস্তে দৌড় দিতে দেন। এই হারামজাদারা, কত বড় সাহস! হ্যাঁ